বীরভূম জেলার যে ব্লকগুলি আছে প্রত্যেকটি ব্লকেই জনগর্জন সভা উপলক্ষে আমাদের সভা সমিতি হয়েছে, সেটা এখানে হলো আজকে। এবং এই মঞ্চে আমরা দেখতে পেলেন আমাদের মন্ত্রী সাহেবও ছিলেন, তিনিও সবাই যোগ দিয়েছেন। আর আমাদের লক্ষ্য হচ্ছে যে লক্ষাধিকের বেশি সমাগম বা লক্ষাধিকের বেশি মানুষ এখান থেকে নিয়ে যাব কলকাতার ব্রিগেড ময়দানকে ভরিয়ে তোলার উদ্দেশ্যে। তাই সেই হিসাবে আমাদের নানুর ক্ষেত্রগ্রাম যে দুটো দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, নানুর ক্ষেত্রগ্রামে 80খানা মতো বাস থাকবে এবং আমাদের বোলপুর ব্লকে এখানে কঙ্কালীতলা পঞ্চায়েত এখানে 10,000 লোকের মতো রান্নার ব্যবস্থা থাকবে। ওদের কাঁটিমামা সংলগ্ন এরিয়ায় রান্নার ব্যবস্থা থাকবে এবং লোক রাত্রে ওখানে খেয়ে তারপর ট্রেনে চেপে কলকাতা যাবে। দাদা, বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহা সে প্রচার করছে এবং বলছে তৃণমূলের যে প্রার্থী হবে বিজেপিটা হারাবে, তাকে কুপকাত করতে আমাদের হাতিয়ার কী থাকবে? দেখুন, এই বিষয়টা জবাব আমার মনে হয় আমার থেকে আমরা বেশি ভালো দিতে পারবেন, কারণ আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখে আপদ বিপদে মানুষ হয়ে কাজ করি। আর বিজেপির যিনি প্রার্থী হয়েছেন নামটা আপনার মুখে প্রথম শুনলাম আমি, এর আগে নাম কোনো শুনি না আমি। উনি যে প্রার্থী হয়েছেন এর আগে কোনো দিনই এই তেনার যে লোকসভা কেন্দ্র আছে, লোকসভা কটা বিধানসভায় তিনি কি জানেন? এই বিধানসভা এরিয়াগুলো তিনি কোনোদিন ঘুরেছেন? আমার মনে হয় না। স্বভাবতই মানুষের জবাব দেবে। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের সাথী হয়ে আছেন। একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে সোনার বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছেন। সুতরাং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে। সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীগুলো সিলেকশন করবেন তারাই বিপুল ভোটে জয়যুক্ত হবে। বাংলার 42-42 হবে, গণনা কেন্দ্রের পর মিলিয়ে নেবেন। লোকসভা নির্বাচনে আপনাদের রূপরেখা কী হবে? আমাদের রূপরেখা, আমাদের একটাই হাতিয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আমাদের একটাই হাতিয়ার, বিরোধীদের অনুন্নয়ন। আমাদের একটাই হাতিয়ার, বিরোধীরা বাংলাকে যে বঞ্চনা করেছে, যে অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে, তার জবাব সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়ে দিয়েছেন। স্বভাবতই এর জবাব ভোট বাক্সে আমরা দেখতে পাবেন। বাংলায় 42-42 তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই পড়বে।